বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমি সামুদ্রিক রেমিস মাছের কোরমা। তো প্রথম আপনাদেরকে মাছটা দেখিয়ে দিই কী মাছ। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আছে। এটা হচ্ছে ব্ল্যাক শোল, তারপরে এটা হচ্ছে রেমিস। এই মাছটারই কোরমা বানাবো আজকে। তারপরে এই জায়গায় দেখুন একটা জংলি পাবলেট, এটাও অনেক খেতে অনেক মজা। আর এটা হচ্ছে একটা কাকিলা মাছ, আর এটা হচ্ছে কাউয়া মাছ আর জংলি পাবলেট। তো আমি রেমিস মাছটাই আজকে কোরমা করে দেখাবো আপনাদের মাঝে। তো এই জায়গায় দেখুন কিছু মাছ এভাবে খেয়ে কাঁকড়ার সাথে রাখা ছিল, তাই কাঁকড়াগুলো খেয়ে ফেলেছে এভাবে, ওটাও দেখালাম। তো এই যে দেখুন আমি মাছগুলা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, একটু জিরা পাউডার, সামান্য একটু গরম মশলা আর মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। এখন ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট জন্য রেখে দেব। এটা আমি কাঁচা রান্না করব, মশলাটা কষিয়ে তারপরে কাঁচা মাছগুলো দিয়ে দেব। তো যারা খেতে পছন্দ করেন না কাঁচা মাছ, তারা তেলে ভেজে নেবেন। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করলে বন্ধুরা কাঁচা মাছের যে একটা গন্ধ আসে এটা আসে না। এই জায়গায় দেখুন এক হাতে ভিডিও করতেছিলাম আর হাত থেকে ঢাকনাটা তেলের মধ্যে পড়ে গিয়েছিল, কিছু মনে করবেন না। তো কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিব, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, সময় বেশি লাগবে না। তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখুন তাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও আপনাদের কমেন্ট পেয়ে আপনাদের ভিডিও দেখি। তো আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে গরম মশলা আর জিরা পাউডার। তারপর আমি এই জায়গায় নিয়ে নিয়েছি শান কোরমা চিকেন কোরমা মশলা। এটা দিলে মাছের কোরমা মশলা মতলব তরকারিটা খেতে অনেক ভালো লাগে, বেশি স্বাদ হয়। মাছের কোরমা প্যাকেট আমি পেলাম না, তাই আমি চিকেন কোরমা মশলাই দিয়েছি। এতে করে অনেক ভালো একটা ফ্লেভার আসছে, মশলা অনেক ভালো, পাকিস্তানের মশলা। আর শান মশলা তো অনেক ভালো, পুরো বিশ্বের ভিতরেই পাকিস্তানের মশলা পাওয়া যায়, শান মশলা। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আদা রসুন আর টমেটো ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এখন আমি অনেক ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল উপরে বেশি আসছে। তো ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে সবগুলো মাছ দিয়ে আমি বেশি একটা লাড়বো না, লাড়াচাড়া করলে তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আপনারা দোনো হাতে কড়াই ধরে তারপরে একটু একটু করে হালকা হালকা লেড়ে দেবেন, চামচ ব্যবহার করবেন না। তো মাছের লেজগুলো আমি দিয়ে দিব। তো এই জায়গায় দেখুন পানি দিয়ে দিয়েছি, কিন্তু এটা ভিডিও করতে পারি নাই, হয়তো বা মোবাইলে টাচ হয় নাই, ভিডিও হয় নাই। তো এই যে দেখুন আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি, এখন ভালো করে জাল করে নেব। তো এই যে দেখুন কত সুন্দর উপরে তেল ভেসে উঠেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এই জায়গায় একটা কাঁচা আম দিয়ে দিচ্ছি, কাঁচা আমটা দিলে এতে খেতে অনেক ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম বড় কাঁচামরিচ, এটা কিন্তু বেশি একটা ঝাল না, ফ্লেভারটা ভালো আসে এই জন্য দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার মাছের কোরমা। তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন, লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।